ঠাকুরপো, ঠাকুরপো তুমি তোমার দাদাকে একটু বোঝাও না ঠাকুরপো। উনি কেন আর একটু ধৈর্য ধরছেন না? স্বয়ং দেবাদিদেব মহাদেব যখন ওই বালকের মধ্যে নিজের প্রতিচ্ছবি দেখিয়েছেন, তখন সময় মতন উনি ঠিক আমাদের সামনে উপস্থিত করবেনই ওই বালককে। উঠান, তোমার ঠাকুরের ওপর তুমি ভরসা রাখো, কিন্তু এই মুহূর্তে আমাদের দ্বারা সেটা সম্ভব হবে না। ভবানীর সঙ্গে আমাদের সন্ধির পথে যেতে হবে। কি বললি আরেকবার বল? সন্ধি? ওই ডাকাতের সাথে সন্ধি? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? না না দাদা, আমার মাথা একদম ঠিক আছে, আমি শুধু একটু মাথাটা ঘামাচ্ছি। দাদা, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুলটাকে একটু বাঁকাতে হয়, তাই না? ওই গভীর জঙ্গলে গিয়ে ভবানীর ডেরায় ঢুকে ওকে বন্দি করা কিন্তু সহজ ব্যাপার হবে না। তাই সন্ধির প্রস্তাব দিয়ে আমরা ওকে এখানে ডেকে আনবো, তারপর কথার ছলে ভুলিয়ে ওকে আমরা বন্দি করবো। মিথ্যা কথা বলে ভুলিয়ে নিয়ে আসবে? সে তো ভারী অন্যায়। আর ও যে আচমকা আমাদের জমিদারিতে ঢুকে আমাদের প্রজাদের সমস্ত কিছু লুটপাট করছে, সেটা অন্যায় নয়? দাদা, আমি যেতে চাই ওর কাছে সন্ধির প্রস্তাব নিয়ে, তুমি শুধু লিখে দাও। তুমি তুমি ডাকাতদের আস্তানায় যাবে ঠাকুরপো? ভবানী ডাকাত বড় নিষ্ঠুর, যদি বুঝে গিয়ে তোমার তোমার ক্ষতি করে। উঠান, এই মুহূর্তে আমার প্রজাদের বাঁচাতে এইটুকু ঝুঁকি আমাকে নিতেই হবে। আর আমিও না আমার দাদার মতো ভবানীর শেষ দেখতে চাই। বেশ, আমি তাহলে পত্র লিখে দিচ্ছি। দেখো কি হয়। তুই ঘটে ফুল দে লোকনাথ, দেখিস মনের সব ভুল কেটে যাবে। ওই তো, ওই তো রক্ত। কি খুঁজছিস তুই লোকনাথ? কি আছে এই চাতালে? রক্ত। চোখ বন্ধ করে চারদিকে রক্ত দেখলাম আমি, কিন্তু এখন তো দেখছি কিছুই নেই। কেন দেখলাম আমি এমন চোখ বুঝে? ও বলবো, লোকনাথ এত অস্থির অস্থির করছে কেন গো? ও এত রক্ত দেখছে কেন? শোন লোকনাথ, এই রক্ত দেখার একটাই কারণ হতে পারে। কারণ? তুই যে শিবকে খুঁজে পেয়েছিস, তিনি হচ্ছেন পশুপতি শিব। এই শিবের পুজো কারা করেন জানিস? কারা করে? এই শিবের পুজো করে বনের যোদ্ধারা। তারা পশু শিকার করে, সেই পশুর রক্ত আহুতি দেয় মহাদেবের পায়ে। তুই হয়তো সেই পশুর রক্তেই চাতাল ভেসে যেতে দেখছিস। বনের যোদ্ধা তো ডাকাতের দল। আমি যে ওই চোর কুঠুরিতে বসে ধ্যানের সময় ভবানী ডাকাতের আর্তনাদ শুনেছিলাম, তবে কি এখন যা দেখলাম সে ওই ভবানী ডাকাতের বিপদের ইঙ্গিত? করলি দিদি কোথায় গেল? তাই তো, মেয়েটি কোথায় গেল? এখানেই তো বসেছিল পুজোর সময়। আর বাবা ভাইকে খুঁজে পাবে না। সত্যি বাবা লোকনাথকে বলে দিলে ভয়ঙ্কর পাপ হতো। আমি থাকতে সে কি করে হতে দিতে পারি? ওকে যে আমি ভাই দেখেছি। আর লোকনাথ তো ভারী অদ্ভুত। বাবা ওকে বন্দি করে বলি দিতে চাইছিল, তবু বাবার জন্য এত ভাবনা। না না, আর বাবাকে এই পাপের পথে চলতে দেব না।
দরকার হলে আমি তার পায়ে পড়ব, যে করে হোক মানুষটাকে সৎপথে নিয়ে আসবই। তবে কি কোনো বিপদের আঁচ পেয়েছিল করলি দিদিও, তাই সে চলে গেল? ওরে লোকনাথ, তোকে তো বললাম কেন রক্ত দেখেছিস, তাও তোর মন এত অস্থির হচ্ছে কেন? আমার খালি মনে হচ্ছে কোনো বিপর্যয় আসতে চলেছে। চোখ বন্ধ করলেই খালি রক্ত দেখছি। কি কোনো পশুর রক্ত, নাকি কোনো অনেক যোদ্ধার? এই সময় জঙ্গলে কে? একটু আড়াল থেকে দেখি তো। ইনি কি? সাজ পোশাক দেখে তো জমিদারের লোক মনে হচ্ছে। উনি কি জানেন না এই বনে ডাকাত থাকে? বাবার লোকেরা যদি কোনোভাবে দেখতে পায় তাহলে এতটুকু মায়া দয়া করবে না, নির্ঘাত এখানেই শেষ করে রেখে দেব। এই গভীর বনেই তো ভবানীর ডেরা। ঠিক পথে এলাম তো, আর যেমন করেই হোক ভবানীর ডেরায় পৌঁছতেই হবে। না, আমাকেই কিছু করে ওনাকে সাবধান করতে হবে। কি করা যায়? ভয় দেখাবো, তাহলে হয়তো পালিয়ে যেতে পারে। বর্ষাটা ছুড়ে বড় ভয় দেখাই, ওনার সামনে আচমকা মাটিতে গেঁথে দেব। আমার মনকে ইচ্ছে না করে দেব, আমাকে যেতে হবে। পুজো ফেলে কোথায় যাবি তুই? করলি দিদির খোঁজে। আমার মন বলছে কোনো বিপদ হয়েছে ওর। এবার থেকে যেখানে যাবি আমাকেও নিয়ে যেতে হবে লোকটা, নাহলে আমি একা তোকে ছাড়বো না। আমরা আর কতক্ষণ পুজো শেষ হওয়ার অপেক্ষা করবো সাধু বাবা? না লোকনাথ, বাবা পশুপতি মহাদেব তোর হাতে প্রতিষ্ঠা পেতে চান। তাকে প্রতিষ্ঠা না করে তুই কোথাও যাবি না। ওরে, তিনি তোকে নাথের নাথ করেছেন, বিশ্বাস রাখ, তিনিই তোকে পথ দেখিয়ে নিয়ে যাবেন। বস বস, পুজো কর, পুজো কর। যারা তোর পুজো পণ্ড করলো তাদের একবার আমার কাছে আসতে দে মা, কঠিন সাজা দেব আমি তাদের। আমার আপনার জন বলো, আমি তাদের উপর কোনো মায়া দয়া করবো না, কোনো মায়া দয়া না। কিন্তু কিন্তু আমাদের দলের লোকজন এত দেরি করছে কেন? তারা এই জঙ্গল তো তাদের হাতে তালুর মতো চেনা। কি ব্যাপার, খালি হাতে কেন তোরা? যাদের খুঁজে আনতে গেলি তারা কোথায়? সর্দার, গোটা বন তন্ন তন্ন করে খুঁজেছি। দিনের আলো ফুটে গেছে, এই আলো তো তাদের খুঁজে পেলি না। অপদার্থের দল। সর্দার, বলছিলাম কি, এই জঙ্গলের পথ আপনার মেয়ের তো খুব ভালো করে চেনা। তাই ও যদি কোনো গোপন পথ দিয়ে ওই বালককে বের করে নিয়ে গিয়ে থাকে। আগে কখনো এভাবে পুজোয় বিঘ্ন ঘটেনি। কি ত্রুটি হয়েছিল মা যে এইভাবে বলি আটকে গেল? তাহলে কি করালি আর গৌরীর জন্য তুই আমার উপর কুপিত হলি মা? তুমি তার ভক্ত হলে আমি তার সন্তান। সন্তান মাকে সবচেয়ে বেশি চেনে। তিনি কিছুতেই তার রক্ত চান না। তুমি ভুল কথা বলছো। বল মা বল, ওই বালক যা বলেছিল আমার মুখের উপর তা কি সত্যি? সত্যি কি তুই বলি চাস না মা? চাস না বলি রক্তে তোর পা ধুইয়ে দি? তবে আমি কি ভুল
মা বলে রেখেছে যাকে, তিনিই তোমাকে প্রমাণ করে দেবেন তোমার কথা ভুল। লোকনাথ কেমন বালক, বলির কথায় ভয় না পেয়ে আমার বিপদের কথা ভাবছিল। তোমার যে বড় বিপদ, তোমায় কেউ কষ্ট দেবে আমি ধ্যানে বসে জানতে পেরেছি। এ কি স্বাভাবিক কিছু? না 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 না, কোনো সাধারণ বালক তো ভবানী ডাকাতের হাতে মৃত্যুর পরোয়ানা পেয়ে এত শান্ত হয়ে থাকেনি কখনো। তবে তবে কেউ জটাধারী ওই সন্ন্যাসী বালক এই বনে কেন এসেছিল? কি বোঝাতে চাইল আমায়? তোমার যদি এতই বুদ্ধি হয়ে থাকে তাহলে খারাপ কাজ আর ভালো কাজের মধ্যে তফাৎ বোঝো না কেন? না 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 না, ওই বালকের কথায় আমি মোটেই দুর্বল হব না, মোটেই দুর্বল হব না। মা শ্মশানকালী আমাকে রক্ষা করবেন। মা মা রক্ষা করো মা। না না মা, কখনো না, কখনো না। এই ভবানী ডাকাত কখনো রত্নাকর থেকে বাল্মীকি হবে না, কখনো না। মা গো, মা আমাকে রক্ষা করো মা। এই আজ আমি আবার টাকা দিতে বেরোবো, আবার টাকা দিতে বেরোবো। যা প্রস্তুতি শুরু কর। আর হ্যাঁ, জঙ্গলে খোঁজাখুঁজি কিন্তু জারি থাকবে। লোকনাথকে পেলেই আমার কাছে ধরে নিয়ে আসবি। লোকনাথ এই যা, আমার লক্ষ্যে কি তবে ভুল হলো? এ কি, দেখ কিশোর যোদ্ধা। এই কে তুমি? কিছু এখানে? তুমি জমিদারের গুপ্তচর মনে হচ্ছে। আমি জমিদার কেশব রায়ের ভাই রাঘব রায়। আমি ওর হয়ে এসেছি তোমাদের সর্দারের সঙ্গে দেখা করতে। জমিদারের ভাই বাবার সঙ্গে দেখা করতে চান কেন? বেশি চালাকি করো না, কথা বলার ছলে আমাদের সর্দারকে ফাঁদে ফেলতে চাও, তাই না? তোমরা তোমরা চাইলে আমার তল্লাশি নিতে পারো। আমি সত্যি আমার সঙ্গে কোনো অস্ত্র নিয়ে আসিনি। আর আর আমি যদি কোনো অস্ত্র নিয়ে আসতাম তাহলে তাহলে কেউ আমাকে এভাবে বল্লম দিয়ে আঘাত করতে পারতো? তোমরা দেখতেই তো পাচ্ছ। কে তোমাকে আঘাত করেছে? জানি না, বল্লমটা ওই দিক থেকে এসেছে। যাকে এসব কথা ছাড়ো, তোমরা দয়া করে আমাকে তোমাদের সর্দারের কাছে নিয়ে যাবে। ভালো করে দেখে নে সঙ্গে কোনো লুকানো অস্ত্র আছে কিনা। না কিছু নেই। বেশ, তবে চলো এবার। তবে সাবধান, কোনো রকম চালাকি করলেই কিন্তু মরবে। চলো চল। বাবার সঙ্গে জমিদারের লোক কি উদ্দেশ্যে দেখা করতে চাইছে? আর তোমার বাবা, তারও যে বড় বিপদ। বাবার বিপদ? কি বিপদ? আমি জানি তার বিপদ। সত্যি কি তবে বাবা কোনো বিপদে পড়তে চলেছে? লোকনাথ তো বলেছিল। দেখি তো জমিদারের লোক কেন বাবার কাছে যাচ্ছে। কাজটা কি আপনারা ঠিক করলেন? কোন কাজের কথা বলছো? দেখুন, ঠাকুরপো না হয় অবুঝ, কিন্তু আপনার মতন বিচক্ষণ মানুষ হয়ে কি করে ঠাকুরপোকে একা ওই ভয়ঙ্কর ডাকাতের ডেরায় আপনি ঠেলে দিলেন? আমি তোকে ঠেলে দিইনি। জমিদারির প্রতি দায়িত্ববোধ থেকেই ওই সিদ্ধান্তটা ও নিয়েছে। আর তাছাড়া ভবানীকে যে এইভাবে ধরা যেতে পারে সেটা তো তার মাথা থেকেই বেরিয়েছে। সে যতই বেরুক, আপনি অনুমতি না দিলে তো সে যেতে পারতো না। আর এত চাতুরিরই বা কি প্রয়োজন ছিল?
আপনি না হয় মা কালীর ভক্ত নন, কিন্তু আপনি তো ভোলা মহেশ্বরের ভক্ত। তিনি যখন পুজোর সময় স্বয়ং বালক রূপে এসে আপনাকে বুঝিয়ে দিয়ে গেছিলেন যে তিনি আপনাকে রক্ষা করবেন, তাহলে কি আপনার আরেকটু অপেক্ষা করা উচিত ছিল না? না, অপেক্ষা করা যেত না। কি কেন, কিসের জন্য আমরা অপেক্ষা করব? খুঁজলাম তো সেই বালককে, অনেক করে খুঁজলাম, পেলাম কি খুঁজে? রাত বাড়লেই আবার ভবানী তার লুটতরাজ শুরু করবে, কোনো না কোনো নিরীহ প্রজা আবার নিঃস্ব হবে। না না, রাত হওয়ার আগেই ভবানীকে ধরার এত বড় সুযোগ আমরা হাতছাড়া করতে পারি না। আমি ঠিক জানি রাঘবের টোপ ও গিলবেই। আমিও পত্রে বেশ ভালো করে সন্ধির কথা লিখে দিয়েছি, আর জমিদারের আমন্ত্রণ কোনোভাবে ফেলবে না। হে মহেশ্বর, তুমি ওদের কোনো অনর্থ হতে দিও না বাবা। তুমি ওদের সবাইকে রক্ষা করো, রক্ষা করো তুমি ওদের সবাইকে। কি চাই এখানে? আমি আপনার সঙ্গে কথা বলতে এসেছি। কথা? আমি তো জমিদারের শত্রুর, আর এ কথা আপনার জানা নেই? কোন শত্রুর পক্ষের লোক যখন এই ভবানী ডাকাতের ডেরায় প্রবেশ করে জীবন নিয়ে ফিরতে পারে না। কিচ্ছু না জেনে কি আমি এতটা পথ এসেছি? তবে আমাকে মারলে কিন্তু আমার দাদা আপনার এই ডেরা নিশ্চিহ্ন করে দেবে। বটে, এতই যদি তার হিম্মত, তাহলে যখন তার জমিদারিতে গিয়ে আমি ডাকাতি করে আসি আটকাতে পারেন না কেন? তোমাদের কোনো পুরুষের সাধ্য হবে না এই ভবানী ডাকাতের ডেরায় নাক গলানো। দেখুন, আমি চাইলে আপনার সঙ্গে এই বিষয়ে তর্ক করতে পারতাম, কিন্তু সেই ইচ্ছে বা উদ্দেশ্য কোনোটাই আজকে আমার নেই। আমি কিন্তু আজকে আপনার সঙ্গে যুদ্ধ করতে আসিনি, সন্ধির প্রস্তাব নিয়ে এসেছি। সন্ধি? জমিদার কেশব রায় সন্ধি করতে চান এই ভবানী ডাকাতের সঙ্গে? ওরে ওরে, তোরা শুনছিস? একদিন আগে যিনি বজরা নিয়ে এই ভবানী ডাকাতের নৌকা আক্রমণ করেছিলেন, তিনি নাকি আমার সঙ্গে সন্ধি করতে চান। জমিদারের তো অনেক ক্ষমতা হয় শুনেছি, তিনি কি একজন ডাকাতের সঙ্গে সন্ধি চাইতে পারেন? এমন নয় তো উনি বাবাকে ফাঁদে ফেলতে চাইছেন? সত্যি করে বলুন, কি মতলবে আমার ডেরা আসা হয়েছে? নাহলে কিন্তু মায়া দেওয়া দেখাবো না। আমি বিশ্বাস করুন, আমি একেবারে সত্যি কথা বলছি। আপনি তো দাদার বজ্রা ডুবিয়েই দিয়েছেন, তাই দাদা বিনা যুদ্ধে আপনার কাছে পরাজয় স্বীকার করতে বাধ্য হয়েছে। বিনা যুদ্ধে হার স্বীকার তো ক্ষত্রিয়ের ধর্ম নয়। তাহলে এই কিশোরকেই তো আমি দেখেছিলাম বনে। তাহলে কে ডাকাত দলেরই লোক? আপনাকে আতিথ্য গ্রহণ করবার জন্য কেশবরা এই পত্রটি পাঠিয়েছেন। তিনি নিজে হাতে এটি আপনাকে লিখে দিয়েছেন। দেখুন, আমি কিন্তু জমিদারের নিজের ভাই। প্রাণ সংশয়ের ভয় না পেয়েই আপনার কাছে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিতে এসেছি। আর আমি কিন্তু জঙ্গলে সত্যিই কোনো অস্ত্র নিয়ে প্রবেশ করিনি। আপনি আপনি আমার ক্ষত দেখতে পাচ্ছেন, আমার কষ্ট হচ্ছে, কিন্তু তবুও আপনার সঙ্গে দেখা না করে আমি কিন্তু ফিরে যাইনি। তাই এই আতিথ্য গ্রহণ না করলে
নিজেকে ব্যর্থ মনে করব। কে আঘাত করেছে আপনাকে? আমার দলের কেউ? আমি